আসসালামু আলাইকুম। আমি হাসান মাহমুদ বলছি। আশা করি সকলে ভালো আছেন। তো এই পর্বে আমি আলোচনা করতে যাচ্ছি ইমেজ ট্যাগ। এটা কিভাবে বিভিন্নভাবে আমরা ইউজ করতে পারি। তো লাস্ট পর্ব গুলোতে আমি শেষ করে ফেলেছি ডিসপ্লে ব্লক ট্যাগ গুলা। এটা ছিল ডিসপ্লে ব্লক ট্যাগ এই পর্যন্ত। এইটা কমপ্লিট। এখন শুরু করতে যাচ্ছি ডিসপ্লে ইনলাইন ব্লক ট্যাগ। তো ইনলাইন ব্লক ট্যাগ এটা শুরুই করছি আমি ইমেজ ট্যাগ দিয়ে, কারণ এমন কোনো ওয়েবসাইট নেই যেখানে ইমেজের ব্যবহারটা হয় না। সো ইমেজ ট্যাগটাই আমি আগে দেখাচ্ছি। পর্যায়ক্রমে সবগুলা কিভাবে করতে হয় এটা আমি দেখাবো। তো প্রথমে যে কাজটা করতে হবে, একটা ওয়েবসাইট ডিরেক্টরি তৈরি করতে হবে। এখানে আমি YouTube টিউটোরিয়াল গুলো বানাচ্ছি। তো একটা ফাইল তৈরি করি যেটা index.html নাম দিয়ে। index.html নাম দিয়ে একটা ফাইল আমি ক্রিয়েট করলাম। এটাকে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে আমরা ওপেন করব। এখন HTML5 এর স্ট্রাকচার নিয়ে আসি। কন্ট্রোল ই। এর মধ্যে যাচ্ছি আমি ইমেজ ট্যাগটা শো করাইতে। তো ইমেজ শো করাইতে হলে ব্রাউজারে যদি আমরা কোনো ইমেজ শো করাইতে চাই তাহলে আইএমজি ট্যাগটা লিখতে হবে। এটা হচ্ছে ইমেজ ট্যাগ। কন্ট্রোল ই দিলে পুরো ইমেজ ট্যাগ, এই ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নেই, এইভাবেই। তো এই যে সোর্স, এই সোর্সটা হচ্ছে ইমেজটা কোথায় আছে সেটা বলে দিতে হবে এই সোর্সের মধ্যে। তো আমি আশা করি ক্লিয়ার যে কিভাবে করতে হবে। আইএমজি জাস্ট প্রথমে লিখবেন আইএমজি, মানে ইমেজ ট্যাগ। আইএমজি লিখে কন্ট্রোল ই, তাহলে এই ট্যাগটা ফুললি চলে আসবে। আর এই সোর্সের মধ্যে বলে দিতে হবে ইমেজটা কোথায় আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে index.html যেখানে আছে, আর এই ইমেজটা একই ফোল্ডারের মধ্যে আছে। যার কারণে শুধু এখানে যেহেতু c1.jpg, এই সোর্সের মধ্যে c1.jpg দিলেই চলে আসবে। c1.jpg। কন্ট্রোল এস দিয়ে সেভ করি, তারপরে রিলোড দেই, তাহলে ইমেজটা চলে আসবে। ইমেজ চলে আসছে। এখন এই ট্যাগগুলা আমি বলছি ডিসপ্লে ইনলাইন ব্লক ট্যাগ। তার মানে এই এই এর আউটপুট যা আছে সবগুলো পাশাপাশি শো করবে। যদি আমি এইটাকেই ডুপ্লিকেট করি কন্ট্রোল ডি দিয়ে ২, ৩, ৪, তাহলে দেখেন কি হয়। এই ইমেজগুলা কিন্তু একটার পর একটা আমি লিখেছি এখানে, কিন্তু ব্রাউজারে শো করবে পাশাপাশি। এখানে, এখানে, এখানে এইভাবে। রিলোড দেই, পাশাপাশি শো করতেছে। এই পাশে যেহেতু জায়গা নেই, সো ইমেজগুলা নিচে নেমে আসছে। আর ডিসপ্লে ব্লক ট্যাগের আরো একটা যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই যে মাঝখানে একটু জায়গা নিয়ে এনেছে, এই জায়গাটা ওরা নিয়ে নেবে। এটা হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক ট্যাগের বৈশিষ্ট্য, যে প্রত্যেকটা ট্যাগ তার নিজস্ব কিছু জায়গা নিয়ে নেবে আর আউটপুট গুলা পাশাপাশি শো করবে। তো এটা হচ্ছে নরমালি কিভাবে একটা ইমেজ আনতে হয়, কিন্তু এই ইমেজটা বিভিন্ন ভাবে আমি দেখাইতে চাচ্ছি যেন এটা নিয়ে কারো কোনো ধরনের কনফিউশন না থাকে। তো এর জন্য যে কাজটা করতে হবে, সাপোজ মনে করেন এই ইমেজটা এখানে নেই, এটা আমি একটা ফোল্ডারের মধ্যে রাখি। কন্ট্রোল শিফট এন দিলে একটা ফোল্ডার ক্রিয়েট হবে। আমি নাম দিলাম ইমেজেস। ইমেজেস ফোল্ডারের মধ্যে এই ইমেজটাকে আমি রাখলাম। এখন কিন্তু এই index.html যেখানে আছে, এই আর ইমেজটা কিন্তু সেখানে নাই। ইমেজটা আছে অন্য একটা ফোল্ডারের মধ্যে। তাহলে এখন যদি রিলোড দেই তাহলে কিন্তু ইমেজ আর শো করবে না এখানে। রিলোড দেই, ইমেজ চলে যাচ্ছে, কারণ ওর যে সোর্সটা ছিল, আমরা এখানে যে সোর্স বলে দিছি যে এটা হচ্ছে গিয়ে index.html যেই ফোল্ডারের মধ্যে, সরাসরি ওই ফোল্ডারের মধ্যেই ছিল এই ইমেজটা। কিন্তু এখন ফোল্ডার ভিন্ন হয়ে গেছে। index.html যেখানে আছে, ইমেজটা আছে অন্য একটা ফোল্ডারের মধ্যে। তো এইরকম যদি হয় তাহলে ওই ফোল্ডারটাকে বলে দিতে হবে এইভাবে। প্রথমে যেহেতু ইমেজেস ফোল্ডারের মধ্যে, ফোল্ডারের নামটা লিখতে হবে ইমেজেস ফোল্ডার, তারপর স্ল্যাশ চিহ্ন দিতে হবে, যে এটা মানে বোঝায় যে এই ফোল্ডারের মধ্যে এই ইমেজটা আছে। এই ইমেজেস ফোল্ডারের ভিতরে ভিতরে বোঝাইতে এই স্ল্যাশ চিহ্ন আমরা ইউজ করি। দেন এই ইমেজটা আছে। এখন যদি রিলোড দেই কন্ট্রোল এস দিয়ে সেভ করে, তাহলে আবার ইমেজগুলো পেয়ে যাবে, চলে আসছে। তো এটা হচ্ছে আরেকটা ইউজ। তো আরো কিভাবে করা যায়, যেমন মনে করেন
আ ইমেজটা বাহিরে আছে। আমি বাহিরে নিয়ে আসলাম। আর এখান থেকে এটাকে কেটে দেই। আর index.html এটা মনে করেন এই ইমেজেস ফোল্ডারের মধ্যে আছে। তাহলে কি হলো? আ ইমেজটা বাহিরে চলে আসছে কিন্তু index.html টা চলে গেছে ইমেজেস ফোল্ডারের মধ্যে। এই অবস্থায় যে কাজটা করতে হবে, এখন যদি রিলোড দেই তাহলে কিন্তু এটা পাবে না। চলে গেছে। ডিরেক্টরি খুঁজে পাচ্ছে না। তো এর জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটাকে ওপেন করতে হবে আবার। এইখানে আমরা ইমেজেস ফোল্ডারের মধ্যে ছিল c1.jpg মানে ইমেজটা, কিন্তু এখন হচ্ছে ইমেজেস ফোল্ডার এর মধ্যে রয়েছে হচ্ছে index.html। তো প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের এই ইমেজেস ফোল্ডার থেকে বের হইতে হবে। এই ফোল্ডার থেকে এটা হচ্ছে ইমেজেস ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে আছে index.html। প্রথমে যে কাজটা করতে হবে, এই ইমেজেস ফোল্ডার থেকে বের হইতে হবে। তারপর আমাদেরকে বলতে হবে c1.jpg। তো এর মধ্যে বের হইতে হলে যে কাজটা করতে হবে, এই সাইনগুলো ইউজ করতে হবে। ডাবল ডট চিহ্ন দিয়ে তারপর স্ল্যাশ চিহ্ন ব্যবহার করতে হবে। এটার মানে বোঝাচ্ছে যে এই ফোল্ডার থেকে মানে একটা ফোল্ডার পিছনে, মানে আমরা আছি এই ইমেজেস ফোল্ডারের মধ্যে। এই ইমেজেস ফোল্ডারের মধ্যে index.html। তো আমরা একটা ফোল্ডার পিছনে আসতে চাচ্ছি। তো একটা ফোল্ডার পিছনে আসার জন্য ডাবল ডট আর স্ল্যাশ চিহ্নটা ব্যবহার করতে হয়। এখন যদি আমরা রিলোড দেই তাহলে এই ইমেজেস ফোল্ডার থেকে বের হইলাম। তার মানে বিষয়টা কি? এই ইমেজেস ফোল্ডার থেকে বের হইলাম এখন। বের হওয়ার পর সরাসরি c1.jpg। এখন যদি রিলোড দিই তাহলে আবার ইমেজটা পেয়ে যাবে। কন্ট্রোল S দিয়ে সেভ করি অথবা এখান থেকে সেভ করি। এখন রিলোড দেই। ও আচ্ছা, এটা অন্যটায় চলে গেছে। এখন রিলোড দিলে চলে আসবে ইমেজ। চলে আসছে। আরো যদি আমরা ভিন্নভাবে বুঝতে চাই, যেমন এই index.html আরো একটা ফোল্ডারের ভিতরে আছে। জাস্ট আমি একটা ফোল্ডার নাম দিলাম, এর মধ্যে আছে। তাহলে এখন কি করতে হবে দেখেন। এই হচ্ছে ইমেজেস ফোল্ডার। ইমেজেস ফোল্ডারের মধ্যে আছে আমি আরেকটা ফোল্ডার, এর মধ্যে আছে index.html। তার মানে দুইটা ফোল্ডারের ভিতরে হচ্ছে index.html। তার মানে দুইটা ফোল্ডার থেকে বের হইতে হবে প্রথমে, তারপর আসবে c1.jpg। তাহলে যে কাজটা করতে হবে, এই এটা কেটে দিতে হবে, এটাকে আবার ওপেন করতে হবে। দুইটা ফোল্ডার, এই ডাবল ডট স্ল্যাশ এর মানে একটা ফোল্ডার পিছনে আরো একটা ফোল্ডার আমরা পিছনে আসতে চাচ্ছি, সেটা হচ্ছে ডাবল ডট স্ল্যাশ। তার মানে দুইটা ফোল্ডার থেকে বের হইলাম, এই একটা ফোল্ডার বের হইলাম, এটা হচ্ছে এই আমি থেকে বের হয়ে তারপর পাচ্ছি ইমেজেস। তাহলে আমি থেকে বের হইলাম এটা, তারপর ইমেজেস ফোল্ডার থেকে বের হইলাম। তার মানে দুইটা ফোল্ডার থেকে বের হয়ে আসছি, এখন সরাসরি c1.jpg। তা এখন রিলোড দেই, কন্ট্রোল S দিয়ে সেভ করি। এখন রিলোড দিলে আবার ইমেজটা ঠিকই, ও আচ্ছা, এখান থেকে রিলোড দেই। এই ইমেজটা পাচ্ছে। তার মানে আমরা এই বিষয়টা ক্লিয়ার যে কিভাবে ইমেজ যেখানেই থাক আমরা সোর্সটা খুব ভালোভাবেই নিয়ে আসতে পারবো। আর এর বিপরীত যদি হয়, জাস্ট index.html টা বাহিরে একটা ফোল্ডার আমি, তারপর ইমেজেস, তারপরে হচ্ছে c1.jpg। তো আমি চাচ্ছি এইখানে index.html রেখে আর c1 এই ইমেজটা রাখতে চাচ্ছি দুইটা ফোল্ডার ভিতরে। তাহলে কি করতে হবে দেখেন। তাহলে এই একই সিস্টেম, জাস্ট এটাকে কেটে দেবেন, আবার এটাকে ওপেন করবেন। ওপেন করলাম। তো কি যে কাজটা করতে হবে, প্রথমে কি কি কোন ফোল্ডার আছে, প্রথম হচ্ছে ইমেজেস ফোল্ডার। তো আগে যাইতে হবে ইমেজেস ফোল্ডারের মধ্যে। তাই গেলাম ইমেজেস ফোল্ডারের মধ্যে কিন্তু c1.jpg নেই, এটা আছে আরো একটা ফোল্ডারের ভিতরে। এই প্রথমে ইমেজেস ফোল্ডারের মধ্যে গেলাম, এর মধ্যে আছে আমি, এই একটা ফোল্ডার।
তো এই আমি ফোল্ডারের মধ্যে যাইতে হবে। এর জন্য এই আমি লিখলাম, তারপর সিলেক্ট চিহ্ন দিতে হবে। তার মানে ২ টা ফোল্ডারের ভিতরে c1.jpg আছে। এখন যদি আমরা রিলোড দেই তাহলে ইমেজটা আবার পেয়ে যাবেন। এই ইমেজটা পাচ্ছে। তো আশা করি ইমেজ কিভাবে শো করাইতে হয়, সোর্স কোথায় আছে, ইমেজটা কোন জায়গায় আছে সেখান থেকে আমরা খুব সুন্দরভাবে এখন শো করাইতে পারবো। এই বিষয়ে আর কোনো কনফিউশন আশা করি কারোর থাকবে না। এখন আপনারা যত খুশি তত ইমেজ এখানে শো করাইতে পারবেন। সমস্যা নেই। তো আশা করি বিষয়টা ক্লিয়ার। তো পরবর্তী টিউটোরিয়ালে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। এই ইমেজটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আর এইগুলা খুবই গুরুত্বপূর্ণ, ডিসপ্লে ইনলাইন ব্লক ট্যাগ এবং ডিসপ্লে ব্লক ট্যাগ। তারপরে যে বিষয়গুলো আছে আমি পর্যায়ক্রমে সবগুলাই দেখাবো। কারণ HTML এর ট্যাগগুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকলে যেকোনো ডিজাইন করা সম্ভব না। তো আশা করি বিষয়টা সবার কাছে ক্লিয়ার। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী টিউটোরিয়ালে আবার ভার্চুয়ালি আপনাদের সাথে কথা হবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।